وما أرسلناك إلا رحمة للعالمين। আমার পূর্বের আলোচক এইভাবে তেলাওয়াত করছিলেন, আলোচনা শেষ হয় নাই, আমি সেখান থেকেই ধরলাম। সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বললেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, প্রিয় নবীজি, আমি আপনাকে পাঠালাম, কোন একটা জাতির জন্য আমি পাঠাই নাই। আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের দিকে তাকিয়ে দেখেন, সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আঞ্চলিক নবী হিসাবে এসেছিলেন। কেউ ফিলিস্তিনের জন্য, কেউ সিরিয়ার জন্য, কেউ আরবের জন্য। আমার আল্লাহ এমন একটা পরিভাষা ব্যবহার করলেন, ডাক দিয়া বললেন, বন্ধুরে আপনারে জানাই দিলাম, আমি সৌদি আরবের জন্য নয়, ফিলিস্তিনের জন্য নয়, কোন একটা জাতির জন্য নয়, কোন একটা ভাষাভাষীর জন্য নয়, আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, আপনি হাবিবুল্লাহ ততটুকুনের জন্য রহমত। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তাফসীর লিখতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আমার সম্মানিত উলামায়ে কেরামগণ রয়েছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির সূরা তোহার তাফসীর লিখতে গিয়ে লিখলেন, নবীজি একদিন আল্লাহর কাছে বলেন, ইয়া রব আরিনিল্লাযী আকরামতা ফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি দাউদ নবীকে ওনাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর চেহারা দিয়েছিলেন, আপনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তিনি কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিসমিল্লাহ, দাঁড়াও, কবরে কে আছো, সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়া বললেন, মালিক, আপনি এক এক নবীকে এক এক ধরনের মুজিজা দিলেন, মালিক আপনি বলবেন না আপনি আমাকে কি দিলেন? এইবার আমার আল্লাহ স্মরণ করালেন, বন্ধুরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সূরা দোহার এখান থেকে শুরু করে আল্লাহ তাআলা হাবিবের কথার পরিপ্রেক্ষিতে জবাব দেওয়া শুরু করলেন। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বন্ধু, এক নাম্বার আমি আপনাকে ইতিম অবস্থায় পাইনি, এই ইতিম অবস্থায় আপনাকে আমি আল্লাহ সব দিলাম। বন্ধু, আরবের মধ্যে আপনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলেন, আরবের মানুষগুলো বলতো নবীজির পিতা নাই, হায় হায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতাও তো ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরে, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি কথা ঠিক, কোন নবী রাসূলদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমার বাড়িতে আনি নাই, একমাত্র আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমের মধ্যে নিয়ে এসেছি, আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। এই গুগল আপনি সার্চ দিবেন, গুগলের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কে, সার যেহেতু আছে আমার কথাগুলো বলতে সুন্দর ভালো লাগবে। গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ এরা শ্রেষ্ঠ। জ্ঞানের দিক থেকে আইনস্টাইনের কথা বলবে, তার E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে। বা রাষ্ট্র নিয়ে কথা বলেছেন কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন। আপনি যদি গুগলকে প্রশ্ন করেন হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, গুগল আপনাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লভগিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে বললেন, মালিক, আদম থেকে ঈসা পর্যন্ত আপনি এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিলেন, মালিক আপনি আমাকে কি দিলেন? মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি হাদিস উল্লেখ করছেন। এই হাদিসটাও ইবনে কাসির উল্লেখ করছেন। নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন
শ্রেষ্ঠ বললেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the greatest ummah, all over the nation. আল্লাহ বলছেন পৃথিবীতে যত জাতি এসেছে সব জাতির মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলছি। সেই নবীজি যখন এই কথা বললেন, আল্লাহ আপনি আমার কিভাবে সম্মান বৃদ্ধি করলেন।